অনেকেরই একটা কমন প্রশ্ন, কালো জিরা ভর্তা করলে তিতা লাগে। আজকে কালো জিরা ভর্তায় এমন একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দিব যাতে করে কালো জিরা ভর্তা করলে তিতা লাগবে না, টোটালি তিতা লাগবে না, সেই সাথে খেতে হবে দুর্দান্ত। এখানে সরি শুটকি নিয়েছি, এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে এটা স্কিপ করবেন। নেড়েচেড়ে ভেজে নিয়েছি, তারপর পানি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 4-5 মিনিট সিদ্ধ করে নিব যাতে করে সফট হয়ে যায়। যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে কাঁটাগুলো বেছে নিয়েছি। এর ভেতরের পুরোপুরি সব কাঁটাগুলোই ফেলে আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি। খুব ইজি এটা এবং খুব সহজেই করা যায়। কাটা বাছা হয়ে গেছে। কালো জিরা প্রথমে খুব সুন্দর করে ধুয়ে স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি, তারপর কাপড়ের উপরে বিছিয়ে দিয়েছিলাম, বাতাসের নিচে রেখে দিয়েছি, মোটামুটি পানি শুকিয়ে গেছে। এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। কালো জিরা যেন কোনো ক্রমে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে, তাই কেয়ারফুলি ভেজে নিতে হবে। যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তখন গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নেব। এটা সনিফারের একটা গ্রাইন্ডার, খুবই ভালো, দেখতেই পাচ্ছেন স্পেসটা একটু কম কিন্তু স্মুথলি কাজ করে, আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা নেবেন অবশ্যই আমার নতুন পেজ জিন্নাত ফেরদৌস কালেকশনে নক দিতে পারেন। খুব সুন্দর করে এটাকে গুঁড়া করে নিয়েছি। এই কালো জিরা পাটায় বাটতে কিন্তু অনেক কষ্ট হয়। এখানে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন সমপরিমাণেও দিতে পারেন, কিংবা একটু কম বেশি হলে অসুবিধা নেই। সিদ্ধ করে রাখা 6-7টা কাঁঠালের বিচি দিয়েছি, চাইলে এর চেয়েও বেশি দিতে পারেন। সরি শুটকি দিয়েছি, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ, নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। খুব সুন্দর করে হালকা আছে এটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে। পাটায় ভেজে রাখা শুকনা মরিচ লবণ দিয়ে বেটে নিব। এরপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সব কিছু একসাথে, যেটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, মাছ, কাঁঠালের বিচি। খুব সুন্দর করে এটা বেটে নিব। এই শুটকি মাছটা পেঁয়াজ রসুনের সাথে না ভেজে পেঁয়াজ রসুন ভাজার পরে দিবেন, তাহলে কিন্তু ভর্তা মাখালে এই মাছটা, শুটকি মাছটা সফট থাকবে। বাটাবাটি শেষ। এখন দিয়ে দিচ্ছি সেই কালো জিরা যেটা গ্রাইন্ডারে গুঁড়া করে রেখেছিলাম, সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দিবেন, তাতে করে খেতেও ভালো লাগবে, তাহলেও কিন্তু তিতা ভাব থাকে না। এখানে 3টা ইনগ্রেডিয়েন্ট অ্যাড হয়েছে বেশি করে, যেটা পেঁয়াজ, রসুন, কাঁঠালের বিচি। এই 3টার কারণেই কিন্তু তিতা ভাবটা থাকবে না। এখানে কালো জিরার ফ্লেভার দুর্দান্ত ফ্লেভার, কিন্তু কোনো তিতা ভাব নেই। সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সাথে কিন্তু দিয়েছিলাম লেবুর রস। মাখামাখি শেষ। গরম ভাত নিয়েছি, শুকনো মরিচ, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে ভাতটা মাখাবো, তারপর খাবো। এক একটা বাইটে মনে হচ্ছিল কালো জিরার ফ্লেভার একদম ভরপুর, সেই সাথে দুর্দান্ত টেস্ট, মানে সব কিছু। কাঁঠালের বিচির ফ্লেভারটা এখানে কিন্তু বোঝা যাচ্ছিল না, কিন্তু মিষ্টি মিষ্টি একটা ভাব ছিল। যাই হোক, অসম্ভব মজার। মাস্ট ট্রাই করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে তাহলে খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।